ডক্টর হেলালুজ্জামান, তার কাছ থেকে আমরা একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ডক্টর হেলালুজ্জামান উনি একটি বিশ্ব সংস্থায় কাজ করবার অভিজ্ঞতার আলোকে আমাদের কর্মসূচি কিভাবে দেখেছে। আজকের এই ইশতেহার ঘোষণার সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সুধীবৃন্দ, সংগ্রামীবৃন্দ, অনেক আলোচনা হয়েছে। পেশাগতভাবে আমি চিকিৎসক, আমি একটু অন্যভাবে বলতাম, সময় একেবারেই কম, সেটা বলা যাবে না। চিকিৎসার শুরুতেই আগে বুঝতে হয় যে রোগের মূল কোন জায়গাটা, আসল কারণটা কোথায়। কেউ যদি বলে যে আমার জ্বর আসে, তাহলে তোমার কি চিন্তা করবে যে প্যারাসিটামল দিলে হবে, বলবে যে আমি শুকিয়ে যাচ্ছি, খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু তার যে যক্ষা হয়েছে এটা ইনভেস্টিগেশন করে বের করতে হবে। তার মধ্যে একটা যক্ষা জীবাণু আছে যাকে স্পেসিফিক ওষুধটাই মারতে হবে, অন্য কিছু দেওয়া হবে না। আমরা আলোচনায় এবং এখানে ইশতেহারের মাধ্যমে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের একটা সমস্যা, যার কারণে 69-এর গণঅভ্যুত্থান, একটা স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান, অসন্তুষ্টি, এর কারণেই তো হচ্ছে। কোন সেই সমস্যাটা? স্বাধীনতা যুদ্ধের ভিতরে একটা দেশ পেলাম, পতাকা পেলাম, জাতীয় সঙ্গীত পেলাম, সমস্যাটা দূর হলো না। একটি কারণে বিদেশিরা যে লুটপাট করে নিয়েছে, যে সিস্টেমের ভিতরে সেটা চেঞ্জ হয়নি, সেটা 90-তে চেঞ্জ হয়নি, সেটা এখনো চেঞ্জ হয়নি। এখনো যিনি যাবেন তিনিও লুট করবেন, কারণ সিস্টেম তো লুটই শেখায়। এই জায়গাটাতে চেঞ্জ করতে গেলে, কারণ যে দল কেন্দ্রিক রাজনীতি, সে শুধু রাষ্ট্র ক্ষমতা চায়, মানুষ কেন্দ্রিক নয়। এখানে মানুষকে সম্পৃক্ত করতে হবে। যেই আমরা এখানে যেটা দেখলাম, সিস্টেমের কথা আসছে, অনেক কিছু আসছে, এই সিস্টেমটাকে ভেঙে নতুন সিস্টেম গড়তে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে। যেটাই তারা এনেছেন, উচ্চকক্ষে জনগণের প্রতিনিধি আনার চেষ্টা করেছেন। দলীয় প্রতিনিধি তো অলরেডি আছেন নিম্নকক্ষে, উচ্চকক্ষে বলেছেন, অন্যান্য জায়গায় বলেছেন, এবং অনেকগুলো নতুন জিনিস এখানে এসছে। নারীর প্রতিনিধিত্বের বিষয়টা আসছে, রিকলের বিষয়টা আসছে, আস্থা অনাস্থার বিষয়টা আসছে, নির্বাচনকালীন একটা সংস্কারের কথা আসছে, সরকারের কথা আসছে, যেটা অন্য কারণ নেই। এমনকি এখনো যেটা নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনাটা আছে, সেটা কিন্তু অনির্বাচিত সরকার হবে। কিন্তু এখানে নির্বাচিত সরকার, নির্বাচনকালীন সরকারের ব্যবস্থাটা এখানে আছে। প্রদেশের কথা আছে, উপজেলা, স্বশাসিত উপজেলা, এটা তো অত্যন্ত ব্যতিক্রম, এবং মেট্রোপলিটন গভর্নমেন্টের ব্যবস্থা আছে। শিল্পাঞ্চল এবং পৌর অঞ্চলের শিল্পায়নের ব্যবস্থা আছে। 18 থেকে নতুন নতুন জিনিসগুলো বলতেছে, 18 থেকে 35 পর্যন্ত যুব সম্প্রদায়ের সামরিক এসব বিষয়গুলো আছে। এই জন্য এই যে জনগণমুখী যে রাজনীতিটা, এটা এখানে অনেক বেশি বলিষ্ঠভাবে উপস্থিত। এটাই শুধু মোকাবেলা করতে পারে, এবং এটা প্রচলিত এই কাঠামোটা ভেঙে নতুন কাঠামো জন্ম দিতে পারে, যেখানে মানুষ সম্পৃক্ত হতে পারে। আমার মনে হয় যে আমি তো আর বেশি এগোতে চাই না এখানে। এই জন্যই আমি এটাকে মনে করি যে খুবই সময় উপযোগী। আমরা এমনই একটা সময় আছি যে সামনে আমাদের গণভোট, একটা সংসদীয় নির্বাচন, সংস্কার, অনেকগুলো বিষয় আছে। অথবা এখানে আমাদের চিন্তা করার সুযোগ আছে। আমাদেরকে সংস্কারের পক্ষে যেতে হবে। যেই সংস্কার প্রস্তাবনা জাতীয় সমাজের বিরোধ আছে, তার সাথে সম্পূর্ণ না থাকলেও কিন্তু সেটা একটা প্রথম পদক্ষেপ হতে পারে। সংস্কার অনেক কিছুই করতে হবে, দেশকে মানুষের জন্যই করতে হবে। আমি একটু বলেই আমার বক্তব্য। আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্বে আছি। আমি এখন